সবাইকে নমস্কার। আজকে সকালেই মধ্যশিক্ষা পর্ষদের ফলাফল বেরিয়েছে এবং গতবার থেকে প্রায় 5% বেশি ছেলেমেয়েরা কৃতকার্য হয়েছে। এবছরের টোটাল পার্সেন্টেজ 69.49%। গতবার ছিল 64.60%। এর আগের বছর যেটা ওই সময় ছিল 59.59%। এবং মেয়েদের রেজাল্ট 67.68%, ছেলেদের রেজাল্ট 71.49%। এবং যারা কৃতকার্য হয়েছে তাদেরকে রাজ্য সরকার শিক্ষা দপ্তর পক্ষ থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে এরা আরও সাফল্যের পথে এগিয়ে যাবে, এটা আমাদের বিশ্বাস। আমি ব্যক্তিগতভাবে যারা এই যে 24 জন টপার হয়েছে, এই টপারের মধ্যে 10 জনের বাড়িতেই আমি গেছি পার্সোনালি। এবং আপনারা জানেন যে দীপায়ন দেবনাথ, তার বাবা সবজি ব্যবসায়ী, অরিজিনালি বাড়ি মোহনপুর। সে কিছুদিন আগে এখানে সেটেল হয়েছে এবং সে একজন সবজি ব্যবসায়ী, অত্যন্ত গরিব। সে নাম্বার 1। যা দ্বিতীয় মেঘা শর্মা, যারা দ্বিতীয়তে সেকেন্ড স্তরে রয়েছে 3 জন, মেঘা শর্মা, তিশাশ্রী দেওয়ান অ্যান্ড অভিজিৎ পাল। এবং মেঘা শর্মা ওর বাবা শিক্ষক, তিশাশ্রী দেওয়ান অত্যন্ত গরিব, ওর বাবা পানের দোকানে কাজ করে। এবং অভিরাজ পাল, তার বাবা পিডাব্লিউডিতে জুনিয়র ইঞ্জিনিয়ার। এবং দেবাদ্রিতা পাল, তার বাবা টিচার। এবং মেধা শর্মা, আমরা জানেন যে টুইন, ওরা আজকে খুব ভালো পজিশনে তারা গেছে। এবং দীপাঞ্জন দেব সরকার, ওর বাবা একজন প্রাইভেট ইঞ্জিনিয়ার, অ্যাটাচ টু কন্ট্রাক্টর। এবং স্বর্ণব সাহা, ওর বাবা টিচার। সুকন্যা দত্ত, ওর বাবা কোঅপারেটিভের ম্যানেজার। আমি যতগুলো সম্ভব আর সবাইকে আমরা রাজ্য সরকার থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে আমাদের ছেলেরা এগিয়ে যাবে, এটা আমাদের বিশ্বাস। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এটা হতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো শিক্ষা। সেই শিক্ষাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এবং আমি যাদের বাড়ি গেছি তারা অত্যন্ত হ্যাপি। তারা টোটাল শিক্ষার অগ্রগতির সাথে তারা মনে করে যে আগামী দিনে আরও এগিয়ে যাবে। আমরা মনে করি ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে গেলে আমাদের আগামী প্রজন্ম যারা ক্লাসরুমে রয়েছে তাদের বেশি উপরে গুরুত্ব দিতে হবে। আমরা কালকে আমি বলেছিলাম আমরা স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন আগামী দিনে বাস্তবায়িত হবে আমার বিশ্বাস। বিশেষ করে আজকের রেজাল্টে আমি দেখেছি। এবং আপনারা জানেন যে যদি দেখি 18তে 48টা স্কুলে আপনার 100% পাস করেছিল, 1953টা স্কুলে 100% পাস করেছিল এবং 20তে 80টা স্কুলে 100% পাস করেছে। যদি বলি কটা স্কুলে 100% ফেল করেছে, 18তে 31টা স্কুলে 100% ফেল করেছিল, 18তে 31, 31টা স্কুলে 100% ফেল করেছিল, 19-এ 34টা স্কুলে 100% ফেল করেছিল। এবার 100% ফেল করেছে মাত্র 5। এবং এর মধ্যে ধলাইয়ে 2টো, নর্থে 2টো এবং ওয়েস্টে 1টা। এবং
এডিসি এলাকায় যে স্কুলগুলি রয়েছে সেগুলির রেজাল্ট হলো টিটিআইডিসি এলাকায় 18তে 39.14%, 19-এ 49.80% এবং 2020-তে 55.64%। সুতরাং এটা এবং এইবারই প্রথম, আপনারা জানেন আমি গতবার বলেছিলাম যে এরকমভাবে হবে, প্রতিযোগিতা এমন হবে টপার 10-এ, এই যে আজকে দেখছেন 24, এটা ছিল 19, আমি আগাম বলে দিই আগামী বছর দেখবেন টপারে 50 ক্রস করবে, এত প্রতিযোগিতা 50 ক্রস করবে প্রতিযোগিতা। এখানে প্রতিযোগিতা দেখুন, ফার্স্ট পজিশনের সাথে সেকেন্ড পজিশনের ডিফারেন্স অনলি 1 এবং 3 জনই সেকেন্ড পজিশন। তো এতে একদম শিক্ষাক্ষেত্রে একটা প্রতিযোগিতা চলে এসেছে, ছেলে মেয়েদের মধ্যে একটা উৎসাহ এসেছে যে আমরা কিছু করে দেখাতে চাই। তো যারা ফেল করেছে তাদেরকে বলবো, আপনারা জানেন যে একটু আগে যখন এখানে মেকলিপাড়া স্কুলের এখানে মোস্টওয়ালি যে মেয়েটা এই টপারে স্থান পেয়েছে, পাল, আমাদের কামালঘাট বাড়ি অরিজিনালি, সে দুর্গাচমনির কাছে। ওর যখন বাড়িতে গেলাম, ওর মা হেডমিস্ট্রেস মেকলিপাড়া, বলছে স্যার আমাদের স্কুল সবাই এবার পাস করেছে। গতবার যারা 2 জনকে আমরা আটকে দিয়েছিলাম, ফেল করেছে, আটকে দিয়েছিলাম, তাদেরকে আমরা এবার অ্যালাউ করেছি, তারাও পাস করেছে। সুতরাং অর্থাৎ যারা ফেল করেছে এটা মনে করার কোনো কারণ নেই যে আমরা আটকে থাকবো। এটা এখন যে সুস্থ প্রতিযোগিতা, আগামী দিনে এরা আরও ভালো রেজাল্ট করবে, এটা আমার বিশ্বাস, এবং আমি আরও আশাবাদী হায়ার সেকেন্ডারি রেজাল্ট আরও ভালো হবে। সুতরাং আমরা, এবং দেখবেন আমরা ছেলে মেয়েরা যেরকমভাবে অনলাইনের কথা, যেখানে গেছি স্যার অনলাইন কিন্তু বন্ধ করবেন না স্যার, অনলাইন, এই যে টপার যারা তারাও বলছে অনলাইন কিন্তু স্যার বন্ধ করবেন না। আপনারা দেখবেন নূতননগর স্কুলে এই প্রথম কিন্তু টপারের মধ্যে পেয়েছে, এই যে রেশমবাগান স্কুল টপার হয়েছে, সাউথের টপারদের মধ্যে স্থান পেয়েছে, গোমতীতে টপারের মধ্যে স্থান পেয়েছে, উনকোটিতে টপারের মধ্যে স্থান পেয়েছে, এবং আপনার 5 জন নর্থে টপারের মধ্যে স্থান পেয়েছে। তো এখানে শুধুমাত্র আগরতলা থাকলেই তারা টপার হবে এরকম নয়, এটা একটা সুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। এবং এখন জানেন ফার্স্ট ডিভিশনের প্রশ্ন নয়, এটা হলো ডাবল এ, এটাকে বলে 90 to 100, 90 থেকে যারা 100-র মধ্যে পায় এরা এদের বলে ডাবল এ প্লাস, এদের বলে এই 90 to 100 কতজন পেয়েছে? 304, 90 to 100। এবং এ প্লাস এটা কত? 80 to 89 যারা পেয়েছে এ প্লাস, এবং বি প্লাস 80 to 89 যারা 1222 জন পেয়েছে। এ শুধু এ 60 to 79 এটা পেয়েছে 5439 জন। বি প্লাস 50 থেকে 59 নম্বর 5544, শুধু বি 36 থেকে 49 যারা পেয়েছে শুধু বি 13028। সি গ্রেড 2072 জন পেয়েছে, এটা হলো 30 থেকে 35। এই, এবং আপনারা জানেন এবছর যদি আমি আরও, আপনারা জানবেন 9 জন লো ডিভিশন ব্লাইন্ড পরীক্ষা দিয়েছিল, 9 জনের মধ্যে 8 জনই পাস করেছে, এবং সবচেয়ে যে হাইস্ট পেয়েছে সে 384 পেয়েছে, 150 পেলে পাস, 384 গ্রেড এ পেয়েছে, তার নাম পল্লব চক্রবর্তী, হ্যান্ডি ডিভিজয় থেকে। তো এবং এই যে জিনিস, এটা এই যে জিনিসগুলি যেটা বললাম, এবং আপনারা জানেন যে ম্যাথে এই প্রথম 100-তে 100 পেয়েছে 328 জন, 100-তে 100 পেয়েছে। তো এই 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 ম্যাথে 19-এ পেয়েছিল 119 জন 100-তে 100-তে, আর 18-তে পেয়েছিল 56 জন। অর্থাৎ এই যে আমাদের রাজ্যে কিন্তু বিজ্ঞান এবং অঙ্কেতে একটু দুর্বল, সুতরাং এটার উপরেই আমরা থার্ড দিচ্ছি। সুতরাং এই জিনিসটা আপনাদের জানলাম সব, এবং জানেন ককবরকে 95.45%, বাংলাতে 93% পাস করেছে। এরকম সব ক্ষেত্রেই
ভালো রেজাল্ট করেছে। আরও ভালো আমি চাই, শুধু এরকম বললে হবে না, সুস্থ প্রতিযোগিতায় অন্যান্য রাজ্যে, আমরা কালকে বলেছিলাম যে এনসিআরটি কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রককে বলেছে যে ত্রিপুরার টিচার ট্রেনিংয়ের যে মডেলটা সেটা যেন ফলো করা হয়। কেন্দ্রীয় সরকার এটি গ্রহণ করেছে এবং 42 লক্ষ টিচার 1 থেকে 8 পর্যন্ত সারা দেশে কিন্তু ট্রেনিং করবে ত্রিপুরার মডেলে। আমি চাই নট অনলি টিচার ট্রেনিং, আমরা চাইছি যে আগামীতে আমাদের ছেলেদেরকে, আগামী থেকে শুরু হবে এনসিআরটি কারিকুলামের কিন্তু পরীক্ষা, দেখবেন সিবিএসসির সাথে কোন জায়গায় চলে যায়, এবং এটা বিজ্ঞান ভিত্তিক। সেজন্য আমরা এনসিআরটি কারিকুলাম শুরু করেছি এবং দেখবেন আগামীতে আমি চাই শুধুমাত্র টিচার ট্রেনিং এর মডেল কেন্দ্রীয় সরকার গ্রহণ করছে আমার ত্রিপুরার না, আমাদের ছাত্রছাত্রীদের যে এত গরিব ঘরের ছেলেরা ইউ কান্ট ইমাজিন যে টপ হয়েছে, টপেস্ট, তার যে জায়গা দেখলে আশ্চর্য হয়ে যাবেন, একদম গরিব ঘর, এবং সেকেন্ড পজিশন যে পেয়েছে তাদেরও একই অবস্থা, এবং কল্পনা করা যায় না। নাই একটু ভালো এটা কি বলে কম্পিউটার না কিছু, তারপরও সে এই জায়গায় চলে গেছে। তো আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আবারও, রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর, আমাদের শিক্ষা দপ্তরের যে পরিবারের লোক রয়েছেন, শিক্ষা, বিশেষ করে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকা এবং ছাত্রছাত্রী যৌথ উদ্যোগে এই রেজাল্ট হয়েছে। আমি আরও আমাদের রাজ্য এগিয়ে যাবে শিক্ষা ক্ষেত্রে, এটা আমার বিশ্বাস। আপনারা কালকে বলেছিলেন কেউ কেউ যে করোনা মোকাবেলায় কোনো টাকা এসছে কিনা। করোনা মোকাবেলার জন্য কেন্দ্রীয় সরকার 2 ধাপে 7 কোটি প্লাস 14 কোটি ফ্রম মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে দেওয়া হয়েছে। এটার স্কিমের নাম ইসিআরপি, ইমার্জেন্সি কোভিড রেসপন্স প্ল্যান। ইমার্জেন্সি কোভিড রেসপন্স প্ল্যান, এটার জন্য এই খাতে 14 কোটি দিয়েছে। এনইসি থেকে করোনা মোকাবেলার জন্য 3 কোটি টাকা দেওয়া হয়েছে। এমএলএ এমপি দের ফান্ড থেকে এসছে 1 কোটি 20 লক্ষ। এবং এছাড়া যেহেতু এটা রেভিনিউ, এখন যেটা বলবো এটা রেভিনিউ ডিপার্টমেন্টের অধীনে, যেহেতু কেন্দ্রীয় সরকার এটাকে ন্যাশনাল ডিজাস্টার ডিক্লেয়ার করেছে, সেজন্য এইচডিআরএফ এর টাকা এখানে খরচ হচ্ছে। তো এটা আমাদের, এটা আপনারা জানতে চেয়েছেন, দিয়ে রাখলাম। কোন বন্ধুরা, বিশেষ করে বামপন্থী বন্ধুরা, বিভিন্ন বিষয় উত্থাপন করে ভেতরে না গিয়ে, কোনো কিছু খবর না নিয়ে একটা অভিযোগ তুলে দেয়। চালনি বলে সূচকে তোর গায়ে কেন ছেদা, চালনি বলে সূচকে তোর গায়ে কেন ছেদা। এই জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত 7 বছরের নিচে পানিশমেন্ট, 7 বছরের নিচে পানিশমেন্ট। কয়টা মামলা রেজিস্ট্রি হয়েছে ত্রিপুরায়? 7 বছরের নিচে পানিশমেন্ট। টোটাল রেজিস্টার কেস হয়েছে লাস্ট 6 মান্থে 1296টা মামলা রেজিস্টার হয়েছে, এবং এর মধ্যে আসামি কজন? 2548 জন।
কজন গ্রেপ্তার হয়েছে? মাত্র, আমাদের পিরিয়ডে মাত্র, শব্দ ইচ্ছা করে বলছি যাতে আমাকে কোশ্চেন করতে পারেন, মাত্র 484 জন। আসামি 2548, অ্যারেস্ট হয়েছে মাত্র 484 জন। তো নোটিশ কতজনকে দেওয়া হয়েছে? 1658 জন। কেস 1296, এফআইআর নেম 21, এফআইআর নেম একবারে নাম দাম আছে, যারা অভিযোগ দিয়েছে নাম দাম দিয়ে দিয়েছে 2548। পুলিশ কতজনকে অ্যারেস্ট করেছে? মাত্র 484। নোটিশ দিয়েছে 1658। প্রশ্ন উঠতে পারে এত কম অ্যারেস্ট করলো কেন? আপনার মনে প্রশ্ন উঠতে পারে, বামপন্থী বন্ধুরা বলে জুন থেকে বলছি, আরে জানুয়ারি থেকে। আমি শুধু এই খবরটা দেওয়ার জন্য শুধুমাত্র জানুয়ারি থেকে টিল 30 জুন। এবার ব্লাড ডোনেশন ক্যাম্প, কটা মামলা হয়েছে ত্রিপুরাতে? 2টা, মে মাসে। আসামি কজন? 18 জন। কে নাম দিয়েছে? যারা অভিযোগ করেছে তারা নাম দিয়েছে। এফআইআর নেম 21, এফআইআর নেম 21। ব্লাড ডোনেশন ক্যাম্পে যারা বাধা দিয়েছে, অন্যায়ভাবে অভিযোগ দিয়েছে যে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে বাধা পড়েছে, পুলিশ মামলা নিয়েছে। ইয়েস। কটা মামলা? 2টো। কাদের বিরুদ্ধে অভিযোগ? 18 জনের বিরুদ্ধে। পুলিশ কাউকে অ্যারেস্ট করেছে কিনা? নো। তাহলে পুলিশ কি করলো? 18 জনকে নোটিশ ইস্যু করেছে। এবার এটা কোথায়? ওয়েস্টে। সাউথের একটা মামলা হয়েছে জুন মাসে। আসামির নাম দিয়েছে? নো। আননোন পারসনস, মিসক্রিয়েন্টস। পুলিশ কাউকে অ্যারেস্ট করেছে? নো। কাউকে নোটিশ করেছে? নো। তাহলে কি করছে? ইনভেস্টিগেশন চলছে, যেহেতু নাম দেয়নি। ওয়েস্টের ক্ষেত্রে নাম দিয়েছে, নোটিশ দিয়েছে। আমি সেদিনও বলছিলাম, বারবার বামপন্থী বন্ধুরা রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার জন্য একদম প্ল্যানিং করে, ষড়যন্ত্র করে শুধু বিভ্রান্তিজনক মন্তব্য রাখছে। প্রশ্ন উঠতে আপনারা একটু বলে প্রশ্ন করতে পারেন, যদি করলে ভালো, এর আগে আমি বলে দিই। এবার আমি যদি বলি যে বিপ্লব বাবুর সরকার যাদের 2548-এর মধ্যে 484 জনকে গ্রেপ্তার করেছে, 7 বছরের নিচে পানিশমেন্ট, কথাটা বুঝতে হবে। ওইটাকে আমি মার্ডার কিন্তু দেখা দিতে যাচ্ছি না, অ্যাটেম্প টু মার্ডার ওইসব যাচ্ছি না, রেপও যাচ্ছি না। তাহলে 484 জনকে গ্রেপ্তার করেছে, বাকিদের 1658 জনকে নোটিশ করেছে। কজন বাকি রইল? 406। এরা আইদার বেল নিয়েছে বা কোনো কিছু ব্যাপার আছে। এবার আমি যদি বলি 2015-তে মানিকবাবু যখন রতননাথ জিজ্ঞেস করলো, মানিকবাবু 7 বছরের নিচে পানিশমেন্ট এরকম কটা মামলা হয়েছে? উনি বলছে 3412টা মামলা হয়েছে। সংখ্যাটা একদম যেন গাণিতিক জুচ্চুরি না হয়, ঠান্ডা মাথায়। কটা মামলা হয়েছে 2015-তে? 3412টা মামলা। কজন আসামি? 5853। আপনি কজন অ্যারেস্ট করেছেন? বলছে আমি 791 জন অ্যারেস্ট করেছি। নোটিশ কজনকে দিয়েছেন? নোটিশ দিয়েছি 4111।
5,853 মধ্যে 4,111কে নোটিশ, নো অ্যারেস্ট। 16তে কত? 16তে মামলা হলো 2,723। 21 কজন? 5,140। কজনকে গ্রেপ্তার করেছে? 1,096। নোটিশ কয়জনকে দিয়েছে? 3,727কে। এবং 17তে মূল মামলা 2,649, 15, 16, 17 তিনটা ফিগার দিচ্ছি। অভিযুক্তের সংখ্যা কত? 5,450। নোটিশ কতজনকে দিয়েছে? 3,752 জনকে। গ্রেপ্তার কত? মাত্র 766। এবং নোটিশ দেওয়া হয়নি তার সংখ্যা হলো 1202, 963, 1190। তার নোটিশও দেয়নি, গ্রেপ্তার করেনি। তাহলে মামলা 2017তে 2,649। 5,457, 5,457 হলো 21% অভিযুক্ত। এই 5,457 মধ্যে অ্যারেস্ট হয়েছে 766 মাত্র। তাহলে এই যে আমি বলি, ওই দিনে বললাম কোন মুখার্জি না ব্যানার্জি না চ্যাটার্জি বলছে রতনবাবু সুপ্রিম কোর্টের ব্যাখ্যা উল্টা করছে। ওনার ভালো করে দেখতে দেওয়া উচিত। আমি 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 পণ্ডিত মনে করি না, আমি যোগ্য মনে করি না, কিন্তু ওই সময় যারা ছিল, আমরা যোগ্যতার নিকে আমাকে ভোট দিয়েছে এটাই মনে করি না। ওই সময় যারা নেতৃত্ব করত তারা অযোগ্য বলে আমাদেরকে কিন্তু মানুষ ভোট দিয়েছে। আমি কিন্তু যোগ্য বলছি না নিজেকে। ওই সময় যারা ছিল তারা অযোগ্য বলেই বিজেপি আইপিএফটিকে মানুষ ভোট দিয়েছে। আমি বলছি না আমার যোগ্যতার জন্য মানুষ ভোট দিয়েছে। তো এই যে জিনিসটা শুধু এটা না, এবার আমি শ্লীলতাহানি, মহিলাদের শ্লীলতাহানির মামলায় অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসে 150 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং 47 জনকে গ্রেপ্তার করেছে, 79 জনকে নোটিশ পাঠিয়েছে। বইটা দাও তো। এই সিম্পল কথাটা, তার মানে এই জিনিসটা বোঝা উচিত যে ইচ্ছা পুলিশ সুপ্রিম কোর্টের ব্যাখ্যা আমি অপব্যাখ্যা করছি, এগুলো অভিযোগ কারো কারো। এখানে পরিষ্কার বলেছে পুলিশ অফিসার বিফোর অ্যারেস্ট in such cases has to be further prevent such person from committing any further offense. যদি দেখা যায় অ্যারেস্ট করার আগে ভাববে তার দ্বারা অন্য কোনো আবার ফার্দার কোনো কাউকে কোনো অপরাধ করবে কি না, তাইলে তুমি অ্যারেস্ট করো। or for proper investigation or to prevent the accused person, সাক্ষী যাতে লোপাট না হয়, এই তিনটা। এবং এটা এই নোটিশ কতদিনের মধ্যে দিতে হয়? 2 সপ্তাহের মধ্যে দিতে হয়। যদি 2 সপ্তাহ না দেখি তখনও কিন্তু এসপি টাইম বাড়িয়ে দিতে পারে। তাহলে আমি যে বারবার বলছি কোন জায়গাটা আমরা অপব্যাখ্যা করছি, বরঞ্চ রাজ্যের মানুষকে সত্যটা জানিয়ে দেওয়া উচিত। 7 বছরের নিচে গ্রেপ্তার করা যদি আয়ু ফিল করে, যদি মনে করে তদন্তকারী দারোগা বাবু যদি মনে করে ইয়েস রতননাথ আরেকটা অফেন্স করতে পারে, তে সে গ্রেপ্তার করবে। এখানে কোনো আপনার রাইট দিয়ে দিয়েছে পুলিশকে। সে যদি মনে করে তদন্তের জন্য আমাকে তাকে গ্রেপ্তার করা উচিত, 1, 2 তার দ্বারা আরেকটা ঘটনা ঘটতে পারে, সেই জন্য পুলিশ বেশ কিছু মামলা অ্যারেস্ট করেছে। আমি যে সংখ্যাটা বললাম, সে বুঝবে কোন মামলা অ্যারেস্ট করা দরকার, সে বুঝবে কোন মামলায় নোটিশ দেব। যদি ব্লাড ডোনেশন ক্যাম্পে মামলা নেই নিয়ে কথা বলতে পারবে না, মামলা হয়েছে, আদালতে বিচার হবে, কিন্তু
পুলিশ তাকে নোটিশ দিয়েছে, সে কোর্টে থানাতে আসবে, এটাই প্রসিডিউর। এবং বরঞ্চ তাদের সময় থানাতেও আসেনি। আমি যদি বলি কতজনকে নোটিশ দিয়েছে 2015-তে, দেখেন 4111 জনকে 2015 নোটিশ দিয়েছে, থানায় আসেনি কজন? 615 জন আসেনি, নোটিশ দেওয়ার পরও আসেনি। 2016-তে 176 জন আসেনি, 2017-তে 289 জন আসেনি। এটা হলো পুলিশ কেসের কথা। আপনারা কোর্টের ওয়ারেন্টের পরে, কোর্টের ওয়ারেন্ট জারির সংখ্যা 2015-তে 14,330। গ্রেপ্তার হয়েছে কত? কোর্ট, আদালত ওয়ারেন্ট দিয়েছে, পুলিশ না। 2015-তে 14,330 জনকে ওয়ারেন্ট ইস্যু করেছে কোর্ট, মাত্র 9,290 জন গ্রেপ্তার হয়েছে। বাকি কই? 5,000 লোক কোথায় গেল? এই তো মানিক বাবুর, আমার একটা কাগজ না। কেউ কেউ আমার সাথে বসতে চায়, ওয়েলকাম করি, প্রেস ক্লাবে বসিয়ে দিন, আমার কোনো অহমিকা নেই। 16-তে 14,624 জন ওয়ারেন্ট জারি হয়েছে, অ্যারেস্ট করেছে মাত্র 10,234 জন। তাহলে 4,000 লোক কোথায় গেল? সুতরাং উপরে, আমি বারবার ওই দিনও বলেছি, উপরে থুতু দিলে নিজের উপরে পড়ে, এই কথাটা একবারও মনে হয়নি। বলছে যে ডাইরেক্টর প্রসিকিউশন বন্ধ করে দিয়েছে। ডাইরেক্টর প্রসিকিউশন কে বলছে বন্ধ করেছে? নট অ্যাট অল, নট অনলি দিস, এটাকে স্ট্রেংথেন করা হচ্ছে। আপনারা আরেকটা তথ্য নিয়ে যান যে ডাইরেক্টর 2007-এ কত কনভিকশন রেট ছিল? 2007-এ ডাইরেক্টর প্রসিকিউশন সিদ্ধান্ত কবে? 2007-এ বসিয়েছে কবে? 2010-এ। 2007-এ কনভিকশন রেট কত ছিল? 18%। 2008-এ কত? 21.48%, 21.048%। 2009-এ কত? 26.33%। আজকে ওনার এই ডাইরেক্টর প্রসিকিউশন নামে প্রসিকিউশন করে দিল, কোন স্ট্রেংথেন করলো না। আমরা বরঞ্চ এখন অ্যাটাচ করে হোমের সাথে এটাকে আরো স্ট্রেংথেন করে দিচ্ছি। এবং উনি এই ডাইরেক্টর প্রসিকিউশন বসার পরে টপ 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 করে নিচের দিকে চলে যাচ্ছে কনভিকশন রেট। 2015 9.13%, 2016 8.19%, 2017 11.40%। লেখেন 11 নেই, 12 আছে। 12 সনে 10-এ হয়েছে উনি। 12 সনে কতজন? 10.55%। আগেরটা মনে রাখবেন, 7-8-9 যে তারিখগুলি, 7-8-9। 13-তে 9.96%, 14-তে 10.30%, 15-তে 9.13%, 16-তে 8.919%, 17-তে 11.40%, 18-তে 10.11%। যদি স্ট্রেংথেন হয়, সরকারি ডকুমেন্ট, এটাও যদি আপনাদের গাত্র দেওয়া হয়, যারা শুনছেন বামপন্থী বন্ধুরা, এটাকে আমার না তো, সব তো মানিক বাবু আর হাইকোর্টের। আমরা প্রসিকিউশন ডাইরেক্টরকে হোমের সাথে অ্যাটাচ করে এটাকে স্ট্রেংথেন করছি এবং দায়িত্ব দিয়েছি। কোনদিন অর্ডারে আছে কিছু? এই ভদ্রলোক কি করবে? কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। এখন আমরা এটাকে স্ট্রেংথেন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং স্ট্রেংথেন করছি, যাতে কনভিকশন রেট বৃদ্ধি করার জন্য, এবং স্পেশাল ট্রেনিং এর ব্যবস্থা করছি পুলিশ ট্রেনিং কলেজে, এবং এছাড়া পিপি এবিপি এগুলোর ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করছি। সুতরাং এই যে শুধুমাত্র ঢিল ছুড়ে দিলাম, ঢিল কোথায় গিয়ে লাগবে একবারও চিন্তা করেনি। এবং এই জন্য এই যে ডাইরেক্টর প্রসিকিউশন
84 লক্ষ টাকা খরচ হয়েছে, 84 লাখ, যেদিন থেকে হলো এদিন পর্যন্ত। তাহলে সরকারি জনগণের টাকা, এটাকে আরো শক্তিশালী করতে হবে। আমরা আমরা কনভিকশন রেট বৃদ্ধির জন্য বহুবিধ কর্মসূচি গ্রহণ করছি। আজকে করোনা কোভিড-19 টোটাল পার্সোনাল ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 301, হোম কোয়ারেন্টাইন হচ্ছে 5067, টোটাল স্যাম্পল কালেকশন 70,004, টেস্ট হয়েছে 68,542, পজিটিভ 1,441, নেগেটিভ 67,101, পেশেন্ট রিকভার্ড 1,199, and active case 231 মাত্র। রিকভারি রেট 80, টেস্ট পার মিলিয়ন 17,146, 53 জন আজকে ডিসচার্জ হয়ে গেছে, 563 জন ইয়েস 553 জন আজকে ডিসচার্জ, এবং 563 জন আজকে চোরাবাড়ি গেট দিয়ে এসছে। এর মধ্যে 178 ট্রাক ড্রাইভার, 110 মেডিকেল, 275 স্ট্যান্ডার্ড পার্সন, এবং 231 জনের মধ্যে 230 জন পেশেন্ট ট্রিটমেন্ট সেন্টারে রয়েছে, একজন অন দা ওয়ে রাতের মধ্যে ঢুকে যাবে। এ হলো টোটাল চিত্র। কালকে যেটা 39 জন, কালকে 39 জন ছিল, 39 জন পজিটিভ। এর মধ্যে ওয়েস্টের 18, নর্থে 6, সিপাহীজলা 6, ধলাই 5, খোয়াই 2, সাউথ 1, গোমতী 1। এ হলো পিকচার। ঠিক আছে, ধন্যবাদ। 2018 কমিশনের 10.11 হ্যাঁ